السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم في دعائه اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সকল তারিফ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে
যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন, সুস্থতা দান করেছেন। জিলকদ মাসের দ্বিতীয় জুমায় সলাতুল জুমাদের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাবনিত কণ্ঠে সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, হজের মাস চলছে, আমাদের ধারাবাহিক আলোচনা হজ বিষয়ক ধারাবাহিকভাবে এ বিষয়ের উপরে আলোচনা হয়ে আসছে। আবার আজকে আন্তর্জাতিক একটি বিষয় আমাদের সামনে রয়েছে। 1 মে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে, অনুষ্ঠিত হচ্ছে, আয়োজিত হচ্ছে। তো এ বিষয়েরও যুগ উপযোগী একটি দাবি শ্রমিক দিবসে শ্রমিকদের মর্যাদা অধিকারের কিছু কথা আলোচনা করা। কিন্তু গত বছরে আমার ভালোভাবে মনে আছে, ইউটিউবে ভিডিওটি আবারও দেখেছি। আমাদের জুমার বয়ানের ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয়। গত বছরের 1 মের আগে শ্রমিক দিবসে শ্রমিকের মর্যাদা অধিকার এবং মালিকের মর্যাদা অধিকার নিয়ে আলোচনা হয়েছে। তো সেই হিসাবে প্রতি বছর আলোচনাকে দীপ্ত করা, তাকরার করা, পুনরায় করাটাকে আমি অপছন্দ করি। এ বিষয়ের আলোচনা নতুনভাবে আর করছি না। আগামীতে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় শ্রমিক দিবসে শ্রমিকদের মর্যাদা নিয়ে আলোচনা হবে, অধিকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা পূর্বের ধারাবাহিকতায় আবারও ফিরে আসতেছি। পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী হজ বিষয়ক আলোচনা, যেহেতু হজের মাস চলছে, অনেকে চলে গিয়েছে, আবার অনেকে এখনও যায়নি, আগামীতে যাবে। এ মাসে মুমিন মুসলমানদের হৃদয়ে এক ধরনের মক্কা মদিনার মোহাব্বত, ভালোবাসা, হজ ওমরার প্রতি আগ্রহ উদ্দীপনা বাড়তে থাকে। সেই হিসেবে ধারাবাহিকভাবে আলোচনাগুলো করা হয়। গত জুমায় আমরা হজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কর্মকাণ্ডগুলি রয়েছে, ফরজ ওয়াজিবাত রয়েছে, এগুলির উপরে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, কাবা ঘরের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আজকে হজ বিষয়ক আলোচনার 3য় পর্বে আমরা আলোচনা করব, আলোচনা শুনব ফজলুল মদিনা, মদিনা শরীফের মর্যাদা, মদিনা শরীফের গুরুত্ব এবং তাৎপর্য কি, এ বিষয়ে আলোচনা। যদিও মদিনাতে জিয়ারা করাটা হজের কোনো অংশ না, ওমরার কোনো অংশ না, ফরজ বা ওয়াজিব কোনো কাজ না। বাকি প্রত্যেক হাজী সাহেব যারা ওমরা করেন, প্রত্যেকের মনের আশা রসুলের রওজা শরীফ জিয়ারত করব এই সফরে। সেই হিসেবে অনেকে আগে গিয়ে মদিনাতে অবস্থান করে রসুলের রওজা জিয়ারত করে এরপরে হজের উদ্দেশ্যে মক্কাতে যায়, বাইতুল্লাহর হজ করে, ওমরা করে। আবার অনেকে ওমরা করার পরে, ওমরার কাজ থেকে সম্পূর্ণ করার পরে মদিনাতে এসে এখানে রসুলের রওজা জিয়ারত করে। প্রত্যেক মুমিনের হৃদয়ের তামান্না এবং আশা, যেভাবে আমরা মক্কাকে ভালোবাসি। কেন ভালোবাসি? এই মক্কা নগরীতে বাইতুল্লাহ আছে, আল্লাহ পাকের ঘর কাবা আছে, সুবহানাল্লাহ। সেভাবে আমরা মদিনা শরীফকেও মহাব্বত করি। কেন? কারণ এই মদিনার পবিত্র মাটিতে শুয়ে আছেন, ঘুমায় আছেন আমাদের নবী, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব মানবতার মুক্তির অগ্রপথিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই জমিনে শুয়ে আছেন, রওজা শরীফে শুয়ে আছেন, সেই রওজা শরীফ যে জায়গায় অবস্থিত মদিনা শরীফ, এই মদিনা শরীফেরও গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। আজকে আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব মদিনা শরীফের প্রতি একজন মুমিনের ভালোবাসা কেমন থাকা উচিত।
এবং আদব কি, মদিনাতে যাব এখানে আদব প্রদর্শন করতে হবে, এবং মদিনা শরীফের গুরুত্ব তাৎপর্য কি, এই বিষয়ে আমরা আজকের আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করে আমলের নিয়তে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মদিনা মুনাওয়ারা আসলে শুধুমাত্র একটি শহরের নাম নয়। মদিনা মুনাওয়ারা একজন মুমিনের ভালোবাসার একটা কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়েন। আমরা ভালোবাসি আমাদের বাবা মাকে, বাবা মা আমাদেরকে ভালোবাসেন। আমাদের ভালোবাসার একটি অংশ স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে, প্রতিবেশী আর এক প্রতিবেশীকে ভালোবাসে। তো আমাদের যেভাবে পারস্পরিক ভালোবাসা, আমাদের মধ্যে আরেকটি ভালোবাসা আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের নবীকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন এবং ঘোষণা করে আল্লাহ নিজেই বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। পৃথিবীতে যারা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করবে, আল্লাহ বলেন অবশ্যই মুমিনের কাছে মুমিনদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসার পাত্র, বেশি ভালোবাসার কেন্দ্রবিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নিজেদের জীবনের চেয়েও বেশি আমরা ভালোবাসি কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলকে ভালোবাসার একটা অর্থ হলো, রসুল যেই জায়গায় শুয়ে আছেন, যেখানে জীবনের 10টি বছর কাটিয়ে দিয়েছেন নবীজি, যেই শহর থেকে, যেই জায়গা থেকে ইসলামিক একটি রাষ্ট্র গঠন হয়েছে, যেই মদিনাতে থাকা অবস্থায় ইসলামের বিজয় হয়েছে, ইসলামের এই প্রাণকেন্দ্র মদিনার প্রতি আমাদের আবেগ, আমাদের ভালোবাসাও থাকা দরকার। ঠিক না ঠিক? জোরে বলে। প্রিয় ভাইয়েরা, পবিত্র মদিনা শরীফ, এটার আসল নাম কিন্তু মদিনা না। মদিনা মানে শহর, শাব্দিক অর্থ মদিনা মানে কি? শহর। পরবর্তীতে এই শহরের নাম হয়েছে মদিনা, কিন্তু এর আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল বলে? ইয়াসরিব। এই শহরের নামকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করেছেন। এই শহরের নাম যে মদিনা হয়েছে, মদিনা নামটি দিয়েছেন কে? আমাদের নবী। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মদিনাকে বলা হয় নবীজির শহর। সুবহানাল্লাহ পড়েন। নবীজির শহর। তো এটার নাম ছিল ইয়াসরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত নগরী রূপে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এই মদিনা, এ ব্যাপারে বুখারী শরীফে বর্ণনা আসছে এটা যে ইয়াকুলুনা আল ইয়াসরিব, ইসলাম আসার আগে মদিনাকে লোকজন ইয়াসরিব নামে ডাকতো। ইয়াসরিব ওয়াহিয়া আল মদিনা। নবীজি বলেন অথচ এখন এই শহরের নাম আমি রেখে দিলাম মদিনা। সুবহানাল্লাহ পড়ে। এই মদিনা শরীফ একজন হাজী সাহেব, একজন ওমরাকারী যখন মদিনাতে গিয়ে রসুলের রওজা শরীফ জিয়ারত করবে, তো এটার একটা ফজিলত আছে না নাই বলেন? বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, তার পক্ষে সুপারিশ করা, কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। রাসূলের রওজা শরীফের গুরুত্ব কত বেশি! এজন্য আমাদের পূর্ববর্তী আকাবির সালফে সালিহিন, ওনারা রওজা জিয়ারতের আশা অন্তরে রাখতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়াও করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় যুদ্ধ করে
জিহাদ করে শাহাদাতের মর্যাদা আমাকে দান করুন, সুবহানাল্লাহ। এবং ওয়াজআল কবরি ফি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়, আমার কবর যেন রসুলের রওজার কাছেই হয়ে যায়, সুবহানাল্লাহ। দোয়া করতেন আমাদের বুজুর্গানে দিন, দোয়া করেন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা রাওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে রসুলের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এভাবে দোয়া করা দরকার, কারণ জিয়ারত করতে পারলেই আশা করা যায় রসুলের সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে আমাদের পক্ষে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদিনাতুল মুনাওয়ারার অনেকগুলো বৈশিষ্ট্যের কথা হাদিসে আসছে, সবগুলো বলতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। 6টি বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ বিষয়ের আলোচনাগুলো এই জন্যই যেন আমাদের মনে মদিনার প্রেম জাগে, রসুলের ভালোবাসা অন্তরে জাগ্রত হয়, নবীজির রওজা জিয়ারতের তামান্না অন্তরে জেগে ওঠে। এই জাগ্রত করবার লক্ষ্যে এই আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়গুলোকে রসুলের ভালোবাসা, রওজা শরীফের ভালোবাসা এবং মদিনা শরীফের ভালোবাসায় ভরপুর করে দেন, বলেন আমিন। 1 নম্বর বৈশিষ্ট্য, এই শহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মদিনা শরীফ হলো আসমানি বরকতে ঘেরা একটি শহর, সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলা হয় মদিনাতুল বারাকাত, সমস্ত বরকতের একটা শহর। এই শহরে বরকত নাজিল হওয়ার জন্য স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। নবীজি নিজেই দোয়া করেছেন। নবীজি দোয়া করেছেন, মুসলিম শরীফের বর্ণনায় আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ, এই মদিনা নামে এই শহরের খাদ্যে, এই শহরের ফলমূলের মধ্যে সবকিছুতে আপনি বরকত দান করেন, সুবহানাল্লাহ। আজকে মদিনাতে এমন কোনো ফলমূল পৃথিবীতে নাই যে সেখানে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এত বেশি বরকত দিয়েছেন, সেখানে সব কিছু তাজা তাজা টাটকা টাটকা পাওয়া যায়, সুবহানাল্লাহ। নবীজির বরকতের দোয়া করেছেন। এরপরে নবীজি আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুকা ওয়া ইন্নী নাবিয়্যুকা ওয়া আবদুকা ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা ওয়া ইন্নী আদউকা লিল মাদিনা। নবীজি বলেন, হে আল্লাহ, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার একজন বান্দা এবং রাসূল ছিলেন, একজন নবী ছিলেন। ইব্রাহিম একজন নবী ছিলেন, তিনি মক্কাতে বরকত নাজিল হওয়ার জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার একজন বান্দা, আপনার পক্ষ থেকে একজন নবী, আমি মদিনাতে বরকত নাজিল হওয়ার জন্য দোয়া করলাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে বরকত নাজিল হওয়ার দোয়া করেছেন, আপনি বরকতময় নগরী মক্কাকে বানায়া দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা নগরীকে বরকতময় করেছেন আল্লাহ তাআলা, কোরআনে এটা বলে দিয়েছেন। নবী বলেন, ইব্রাহিমের দোয়াকে কবুল করে মক্কাকে বরকতময় করে দিয়েছেন। আয় আল্লাহ, আমার মনের দাবি এবং আশা হলো ওইভাবে মদিনাকেও আপনি বরকতময় করে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আদউকা লিল মাদিনা বিমিসলি মা দাআকা লিমাক্কা ওয়া বিমিসলিহি মা। আয় আল্লাহ, মক্কাকে আপনি যেভাবে বরকতময় করেছেন, মদিনাকে আরো বেশি, ওয়া বিমিসলিহি মা, আরো বেশি বরকতময় আপনি করে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বরকতের জন্য দোয়া করেছেন। অন্য বর্ণনায় আসছে কেমন বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি জিআফাই মা বিমাক্কাতা মিনাল বারাকা। আয় আল্লাহ, মক্কাতে আপনি যেই পরিমাণ বরকত নাজিল করেন তার দ্বিগুণ আপনি মদিনাতে বরকত নাজিল করেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মদিনা শরীফ
এটা একটি শহরের নাম শুধুমাত্র নয়, বরকতের শহর। সুবহানাল্লাহ পড়েন। এখানে সবকিছুর মধ্যে বরকত হয়। এই শহরের আরেকটি ফজিলত, আরেকটি শ্রেষ্ঠত্ব হলো কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনার আবির্ভাব ঘটবে। দাজ্জালের মহা বড় একটি ফিতনা কিয়ামতের আগে। দাজ্জাল, এটার বিবরণ কিতাবুল ফিতান হাদিসের কিতাবগুলোতে বিস্তারিত আসছে। এই দাজ্জাল পৃথিবীর সবখানে বিচরণ করবে, ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। একমাত্র যারা মুমিন তারাই তাকে চিনতে পারবে, তার কপালে দাগ দেখে কাফের লেখা থাকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন ছাড়া কপালে এই যে কাফের লেখা, এটা কেউ বুঝতে পারবে না। অনেক বড় প্রভাবশালী হয়ে পৃথিবীতে আগমন করবে। কিছু ঘটনা, বিস্ময়কর ঘটনা ঘটিয়ে মানুষের ঈমান হরণ করার চেষ্টা করবে। মৃতকে জীবিত করে দেখাবে, অসুস্থকে সুস্থ করে দেখাবে। মানুষকে বলবে আমি তোমাদের রব, আমাকে রব হিসেবে মানো। যারা মানবে দুনিয়াতে সাময়িকভাবে তাদের ক্ষমতাকে টিকায় রাখার ব্যবস্থা করবে। আর যারা তাকে মানবে না, মুমিন মানবে না, মুমিন তো তার কপালে লেখা দেখেই চিনবে সে কাফের, সে দাজ্জাল, তাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। যারা তাকে মানবে না, দাজ্জাল তাকে ধ্বংস করে দেবে, মৃত্যু ঘটায় দেবে, এবং সে মুমিন হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দাজ্জালের ফিতনা, ঈমান হরণ করার যে ফিতনা, এই ফিতনার সম্মুখীন হয়ে পৃথিবীর হাজারো মুমিন বেঈমান হয়ে যাবে। দাজ্জালের সামনে ঈমান ভুলে গিয়ে কুফরিকে ভয়ে, আতঙ্কে কুফরিকে বেছে নেবে, ঈমান হারা হয়ে মারা যাবে। ও মুমিন মুসলমান, এজন্য প্রত্যেক পয়গম্বর দোয়া করে গেছেন, আল্লাহুম্মা ইহফাজ মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন হে আমাদের রব। সবাই দোয়া করে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা। পৃথিবীর সব এলাকা, সব শহরে, সব দেশে দাজ্জাল প্রবেশ করবে, আবির্ভাব হবে দাজ্জালের। কিন্তু একমাত্র পৃথিবীর দুইটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। একটি হলো মক্কা আর একটি মদিনা। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, লাইসা লাহু বিহা নাকাবুন ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা ইয়াহরুসুনাহা। মক্কা মদিনার প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় থাকবে। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে চাইলে ফেরেশতারা প্রতিহত করে দূরে ঠেলে দিবে। মক্কা মদিনায় প্রবেশ করতে দেবে না ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, সুম্মা তারজুফুল মদিনাতু বিআহলিহা সালাসা রাজাফাত। কিয়ামতের আগে মদিনা তিনবার প্রকম্পিত হবে। তিনবার মদিনায় বড় ধরনের ভূমিকম্প হবে, প্রকম্পিত হবে তিনবার। এই প্রকম্পনে ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফিরিন ওয়া মুনাফিক, প্রত্যেক কাফের এবং মুনাফিককে মদিনা এবং মক্কা এই শহর থেকে বের করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। এখানে চূড়ান্তভাবে মুমিনদের আশ্রয়স্থলে পরিণত হবে। এখানে কোনো কাফের, কোনো মুনাফিক থাকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই শহর, মদিনা শহরটা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা কি করবেন? মুক্ত করবেন। এজন্য আমাদের দোয়া করা উচিত, দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়, আমার মৃত্যুর পরে কবরও যেন মদিনাতে হয়। আল্লাহ তাআলা হযরত ওমরের দোয়াকে কবুল করেছেন। ওনার মৃত্যু মদিনাতে এবং মসজিদে নববীতে নামাজরত অবস্থায় হয়েছে, এবং ওনার কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথেই আবু বকর ওমরের কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দোয়া করা দরকার, আল্লাহ আমাদেরকেও মদিনার আশিক হিসেবে কবুল করেন। বলেন আমিন। দুই নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য হলো
সমস্ত দুষ্কৃতিকারীদের থেকে আল্লাহ তাআলা মদিনাকে বিশেষভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দুষ্কৃতিকারীরা এখানে গিয়ে, মদিনাতে গিয়ে তাদের দুষ্কৃতির কর্ম সাধন করতে পারবে না। এক নম্বর ব্যাখ্যা হলো এটা, সেখানে কোনো দুষ্কৃতি প্রবেশ করতে পারবে না। কথার অর্থ হলো দুষ্কৃতীরা যদিও সেখানে প্রবেশ করে, ইসলামিক রাষ্ট্রের বিধান হবে সেই দুষ্কৃতিকারীদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া, সেখান থেকে বের করে দেওয়া, এখানে তাদের জায়গা হবে না। আর একটা ব্যাখ্যা হলো, কোনো দুষ্কৃতিকারী যদি সেখানে প্রবেশ করেও আল্লাহ তাআলা বিশেষ কুদরতি সিস্টেমে তার পরিচয় শনাক্ত করে দিবেন এবং তাকে সেখান থেকে বের করার সিস্টেম আর ব্যবস্থা আল্লাহ গায়েবীভাবে করে দেবেন। সুবহানাল্লাহ। এটার জ্বলন্ত একটা সাক্ষী পৃথিবীর ইতিহাসে আছে। দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে মদিনা শহরকে আল্লাহ তাআলা যে হেফাজত করবেন, এটার ব্যাপারে হাদিস তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাদিনাতা কাল কিরি তুখরিজুল খাবিস। মদিনাটা হলো কামারের হাফরের মতো। কামারের হাফর যেভাবে হাফরে চাপ দেয় আর বাতাস বের হয় এবং লোহার জংগুলো দূর করে, কামারের হাফর, ঠিক মদিনাও এমন। মদিনা কিয়ামতের আগে সকল কাফের এবং মুনাফিক সহ সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বের করে দেবে, বের করে দেবে, এখানে কেউ থাকতে পারবে না। এটার একটা জ্বলন্ত উদাহরণ পৃথিবীর ইতিহাসে ঘটে গিয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত জজবুল কুলুবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। এই ঘটনাটি 557 হিজরিতে ঘটেছে, মদিনাতে ঘটেছে। দুষ্কৃতিকারীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারককে চুরি করে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল, কৌশলে কাজ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা দুষ্কৃতিকারীদের পরিচয়কে বিস্ময়কর পদ্ধতিতে শনাক্ত করেছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনাটি ঘটেছে 557 হিজরিতে। তৎকালীন সময়ে সিরিয়ার রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ, শাম সিরিয়াতে ওনার সালতানাত ছিল, বাদশাহী ছিল। তো উনি একজন রসুলের খাঁটি আশেক ছিলেন, হজ উমরা পালন করতেন, মাঝে মাঝে রসুলের রওজা শরীফ জিয়ারত করতে তিনি মদিনাতে আসতেন। সেই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ রাতের বেলা উজু করে উজু অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তাহাজ্জুদের ওয়াক্তে গভীর রাতে হঠাৎ একটি স্বপ্ন দেখলেন। তিনি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠলেন। স্বপ্নটি ছিল, স্বপ্নে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দিচ্ছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি এখনো ঘুমায় আছো? এই যে দেখো দুইজন ব্যক্তি, স্বপ্নের মাধ্যমে রাসূল দুইজন ব্যক্তির দিকে ইশারা করে দেখায় দিচ্ছেন তাদের চেহারা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই যে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই দুইজন দুষ্কৃতিকারী আমাকে বড় কষ্ট দিচ্ছে, আমার সাথে বেয়াদবি করছে। তুমি এটার হিসাব নিকাশ করো, তুমি আমার মর্যাদাকে রক্ষা করো। সুবহানাল্লাহ পড়ে স্বপ্ন দেখার পরে তিনি ঘুম থেকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার একটু ঘুমালেন। আবারও স্বপ্নের মধ্যে দেখানো হলো ওই দুই ব্যক্তির চেহারাকে, এরা দুষ্কৃতিকারী, রসুলকে কষ্ট দিচ্ছে, রসুলের মর্যাদাকে হেফাজত করো। সুলতান নুরউদ্দিন জঙ্গির প্রতি রসুলুল্লাহর ইশারা। এভাবে আবারও উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন উযু করে, আবার একটু ঘুমালেন, তৃতীয়বার আবারও একই স্বপ্ন। সুবহানাল্লাহ। সুলতান নুরউদ্দিন জঙ্গি আর ঘুমাতে পারলেন না। তিনি ঘুম থেকে উঠলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়ার পরে ওনার বিশেষ উজির জামালউদ্দিন ইস্পাহানি, ওনাকে তিনি উজিরে আজম বানিয়েছিলেন। ওনার কাছে স্বপ্নের বৃত্তান্ত বললেন। উজিরে আজম উনিও আশিকে রসুল ছিলেন। উনি বললেন, সুলতান, সম্ভবত মদিনাতে রসুলের রওজার আশপাশে কোনো দুষ্কৃতিকারীরা আক্রমণ করতে পারে। এই মুহূর্তে এক মুহূর্ত দেরি করা উচিত হবে না, আপনি চলেন। কারণ রসুলুল্লাহকে স্বপ্নে যে দেখে, নবীজি বলেছেন, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে
সে বাস্তবিক পক্ষে আমাকে দেখে। যদি কেউ স্বপ্নে রসুলকে দেখে, রসুল বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে যেন আমাকেই দেখেছে, কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। যদি কেউ স্বপ্নে রাসূলুল্লাহকে দেখে বুঝতে হবে সে বাস্তবিক পক্ষে রাসূলকেই দেখেছে। সুবহানাল্লাহ। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ ওজিরে আজম জামালউদ্দিন ইস্পাহানি সহকারে 2 শতাধিক সামরিক বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন মদিনাতে। 16 দিন পর্যন্ত পায়ে হেঁটে এসে পৌঁছে গেলেন। ওদিকে মদিনার গভর্নর যিনি ছিলেন ওনার কাছে সংবাদ পৌঁছে গেছে সিরিয়ার সুলতান নুরউদ্দিন জঙ্গি বাহিনী নিয়ে আসছে। গভর্নর ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, বাহিনী নিয়ে আবার মদিনাতে আক্রমণ করতে আসছে নাকি। তিনি জানেন যে উনি একজন মুসলিম বাদশা ছিলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তারপর একটু ভয় পেলেন। তিনি চলে আসলেন গভর্নর, মদিনার গভর্নর। কি ব্যাপার সুলতান, আপনি বাহিনী নিয়ে মদিনাতে কেন এসেছেন, কারণটা কি বলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের বৃত্তান্ত তার কাছে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। মদিনার গভর্নর ওনাকে সহযোগিতা করলেন। উনি বললেন, যদি এরকম স্বপ্নই দেখে থাকে অবশ্যই রসুলের দেহ মোবারক, লাশ মোবারককে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এখানে হচ্ছে, দুষ্কৃতিকারীদের খুঁজে অবশ্যই বের করতে হবে। মদিনার গভর্নর পরামর্শ দিলেন, আপনি একটা কাজ করুন, আমার পক্ষ থেকে পুরা মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হবে, যে সুলতান এসেছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি সিরিয়া থেকে আগমন করেছেন। মদিনাবাসীদেরকে তিনি উপহার দেবেন, উপঢৌকন দেবেন, হাদিয়া দিবেন। তোমরা যারা হাদিয়া নিতে চাও সুলতানের হাত থেকে হাদিয়াটা গ্রহণ করো। এভাবে ঘোষণা দিলে মদিনার সবাই আপনার কাছে আসবে হাদিয়া নিতে। আর আপনি চেহারা দেখে দেখে ওই 2 ব্যক্তি স্বপ্নে যাদেরকে রসুল দেখিয়েছেন এই 2 ব্যক্তিকে দেখে দেখে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। এর ব্যবস্থা করা হলো, অনুষ্ঠানের আয়োজন করা হলো, ঘোষণা দেওয়া হলো সুলতান নুরউদ্দিন জঙ্গি আজকে হাদিয়া প্রদান করবেন। মদিনাবাসীদের মাঝে ঘোষণা হয়ে গেল, তোমরা হাদিয়া গ্রহণ করো সুলতান নুরউদ্দিন জঙ্গির নিজ হাত থেকে। বাস সিরিয়াল পড়ে গেল, হাদিয়া নেওয়ার জন্য আসছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি গভীরভাবে হাদিয়া এক একজনকে দিচ্ছেন নিজ হাতে, আর চেহারা খেয়াল করতেছেন স্বপ্নে যে 2 দুষ্কৃতিকারীকে রসুল দেখিয়ে দিয়েছিলেন ওই দুষ্কৃতী 2 জনের চেহারার সাথে মিলে কিনা কারো চেহারা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু একে একে সন্ধ্যা হয়ে গেল, সবাই যার যার মতো এসে হাদিয়া নিয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের মাধ্যমে যে 2 দুষ্কৃতিকারীকে দেখেছে তাদের চেহারার মতো কাউকে পেলেন না। তিনি চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার। তিনি ঘোষণা করলেন মদিনাবাসীদের মধ্যে আরো কেউ কি বাকি আছে হাদিয়া নেওয়া। মদিনাবাসীরা যারা মসজিদে নববীর আশপাশে থাকতেন ওনারা বললেন, 2 জন লোক এখনো বাকি আছে। আল্লাহু আকবার বলে। এই 2 জন লোক কোথায় থাকে? মসজিদে নববীর দায়িত্বশীল যারা তারা বললেন, 2 জন খুব আল্লাহওয়ালা লোক, জীবনের শেষ মুহূর্তটা রসুলের রওজার সাথেই, রসুলের রওজার পাশেই যেন কেটে যায়, এই জন্য মরার আগ পর্যন্ত থাকার নিয়তে ওনারা আসছেন এখানে। 2 জন ইউরোপিয়ান নাগরিক, ইউরোপ থেকে এসেছে তারা, বহুত আল্লাহওয়ালা, আমাদেরকে হাদিয়া দেয়, কিন্তু হাদিয়ার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন না, ভালো ভালো নেক আমল করে, রাতের বেলা তাহাজ্জুদ করে, এরকম আল্লাহওয়ালা 2 জন লোক আছে। সুলতান নুরউদ্দিন জঙ্গির সন্দেহ হয়ে গেল। তিনি বললেন, চলো আমার সাথে চলো, কোথায় তারা থাকে একটু দেখা। ওনারা তাকে নিয়ে মসজিদে নববীতে চলে আসলেন। রসুলের রওজার পাশেই তারা আস্থানা গেড়ে গোপনে তাদের দুষ্কৃতির কাজ করে যাচ্ছিল। নাউজুবিল্লাহ বলে। সুলতান নুরউদ্দিন জঙ্গি আসলেন, তাদের চেহারাটা দেখার পরে তিনি শিউরে উঠলেন। রসুল স্বপ্নের মাধ্যমে যে 2 বেয়াদব দুষ্কৃতিকারীকে দেখিয়েছিলেন এই 2 জনের চেহারার সাথে হুবহু 100 মিল। সুবহানাল্লাহ পড়েন। সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করলেন, কোনোভাবেই তারা এগুলি স্বীকার করছে। ওখানে গিয়ে তিনি দেখলেন কোনো কিছু তাদের রসুলের সামনে যে বেয়াদবির কোনো আলামত খুঁজে পেলেন। ওখানে গিয়ে দেখলেন একটা জায়নামাজ বিছানো, একটা বড় সড়ো জায়নামাজ বিছানো, পাশে একটা তাকের মধ্যে কোরআন রাখা, হাদিস রাখা, কিতাবাদি রাখা,
তাদের হাতে হাতে তাসবিহ, তারা তাসবিহ পাঠ করতেছে, বুজুর্গের একটা শান ধরছে, ভাব ধরছে। তিনি বুঝতে পারলেন না এরা কিভাবে দুষ্কৃতিকারী, এদের অপরাধটা কি। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে খেয়াল করলেন জায়নামাজের নিচে কি দেখতে হবে। সুবহানাল্লাহ পড়েন। জায়নামাজ বিছানো, জায়নামাজের উপরে তিনি পা রাখলেন। হঠাৎ একটা জায়গায় গিয়ে শক্ত অনুভব মনে করলেন, শক্ত। তার মানে তিনি নির্দেশ দিলেন জায়নামাজ থেকে উঠানো। জায়নামাজ উঠানো হলো। ভিতরের দৃশ্য দেখার পরে গা শিউরে উঠল। তিনি দেখলেন কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে ভিতরে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের শেষ কোথায় অনুসন্ধান করা হলো, দেখা গেল, প্রমাণিত হলো এই সুড়ঙ্গটা এত দূর পর্যন্ত চলে গিয়েছে আর রাসূলের রওজা পর্যন্ত পৌঁছতে সামান্য বাকি। আল্লাহু আকবার বলেন। তার মানে এই ইউরোপিয়ান দুই দুষ্কৃতিকারী তারা মূলত কেন এসেছে? সুলতান নুরউদ্দিন জঙ্গি এগুলি দেখার পরে জিজ্ঞাসাবাদ করলেন, কেন, তোমাদের উদ্দেশ্য কি, কেন সুড়ঙ্গ করেছে? তারা বলল, আমরা দুজন খ্রিস্টান, আমাদের নেতারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে বলেছে তোমরা গিয়ে রসুলের লাশটাকে চুরি করে নিয়ে আসবা, তোমাদের এই পুরস্কার। নাউজুবিল্লাহ বলেন। তারা রসুলের লাশ মোবারককে চুরি করার একবারে শেষ দ্বার প্রান্তে উপনীত হয়ে গিয়েছে। এরপরে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে লক্ষ্য করে বলে, আমরা যখন কাজ শেষ প্রান্তে পৌঁছে গেলাম, আমরা সুড়ঙ্গ খোঁড়ার জন্য যেই মাত্র মাটিতে আঘাত করি আমাদের কাছে মনে হয় পুরা পৃথিবী প্রকম্পিত হয়ে যাচ্ছে, পুরা পৃথিবী আমাদের মাথার উপরে ভেঙে পড়বে, এরকম আওয়াজ হয়, আমরা আর পারি না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তিনি তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিলেন, তাদেরকে গ্রেফতার করা হলো। এরপরে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিলেন, আগুন দিয়ে নবীর এই দুই দুশমনকে হত্যা করে ফেললেন, পুড়ে মারলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন, রাসূল বলেছেন এই মদিনা শরীফ দুষ্কৃতিকারীদের থেকে আল্লাহ হেফাজত করবেন। এই দুইজন বেয়াদব রাসূলের লাশ চুরি করার জন্য আসছে, আল্লাহ তাআলা আশিকে রাসূল সুলতান নুরউদ্দিন জঙ্গির মাধ্যমে দুষ্কৃতিকারীদের পরিচয় আল্লাহ তাআলা শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মদিনা শরীফকে দুষ্কৃতিকারীদের আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা মদিনা শরীফের অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন। মদিনা শরীফের চতুর্পার্শ্বে প্রত্যেক গিরিপথেই ফেরেশতা দাঁড়ানো আছে। নবীজি বলেন, লা ইয়াদখুলুহা আত-তাউন, মদিনা শরীফে কোনো মহামারী ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা এমন এক পবিত্র নগরী, এখানে পুরো পৃথিবীও যদি মহামারীতে আক্রান্ত হয়ে পড়ে, মদিনা শরীফকে আল্লাহ মহামারী থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই মদিনা শরীফের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পছন্দের অনেক জিনিস ছিল, তন্মধ্যে এই মদিনার এই জায়গাটাকে আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন, বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার মাধ্যমে এটার প্রমাণ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের অন্তরে, রসুল দোয়া করতেছেন, আমাদের প্রত্যেকের অন্তরে আপনি মদিনার প্রেম আর ভালোবাসা দান করুন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা মদিনার প্রতি? কাহুব্বিনা মাক্কা, যেভাবে আমাদের ভালোবাসা মক্কার প্রতি, ওই রকম ভাবে মদিনার প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দিন। আও আসাদ্দা, অথবা মক্কার চেয়েও আরো বেশি ভালোবাসা মদিনার প্রতি আমাদের অন্তরে দান করুন। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসার নগরী, ভালোবাসার শহর হচ্ছে এই মদিনা শহর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক প্রিয়জনদের মনের আশা আল্লাহ তাআলা পুরা করেছেন। তারা দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছেন। আমাদের অনেক আকাবিরগণ দোয়া করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল ওনার মৃত্যুটা যেন মদিনাতে হয়, তো আল্লাহ তাআলা কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ ভাগে গিয়ে তিনি মদিনা শরীফে হাদিসের দর্স দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ।
মদিনাতে হাদিস পড়ান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। বর্ণনায় আসছে, কিতাবের মধ্যে আসছে কি পরিমাণ রসুলের প্রতি উনি আদব রক্ষা করে চলতেন, সেখানে হাদিস পড়াতেন। বর্ণনায় আসছে ওনার কখনো মদিনাতে যখন হাঁটতেন, হাঁটাচলা করতেন, পায়ে কখনো জুতা রাখতেন না। সুবহানাল্লাহ পড়েন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি জুতা ব্যবহার করেন না কেন? তিনি বললেন, আমি কোন সাহসে জুতা পরব? এই শহরের অলিগলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদচারণা করেছেন, নবীজির পবিত্র কদম পড়েছে এই মদিনার আশপাশে। আমি কোন সাহসে জুতা পরব? আমার জুতা যদি রসুলের কদম যেই জায়গায় পড়েছে ওই জায়গার মাটিতে যদি আমার জুতা পড়ে তো এটা তো বেয়াদবি হয়ে যাবে, আমি এর জন্য জুতা ব্যবহার করি না। সুবহানাল্লাহ পড়ে। আদব লাগবে, আদব। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশতাজ ফজলে রব। কবি বলেছেন যে আদব এমন এক জিনিস, এই আদব মানুষের জীবনের মূল্য বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। মানুষের কাছে পছন্দের পাত্রে পরিণত করে দেয়, আল্লাহর রহমত লাভের ওসিলা বানায় দেয় আদবকে। আর যার মধ্যে আদব থাকবে না, যে বেয়াদবি করবে, এই বেয়াদব মাহরুম গাশতাজ ফজলে রব, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া থেকে বেয়াদব সবসময় বঞ্চিত থাকে। আল্লাহ আমাদের সবাইকে আদব ওয়ালা হিসেবে কবুল করেন, বলেন আমিন। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়, আমার কবর যেন মদিনাতে হয়। আল্লাহ কবুল করেছেন। এই যে ফাজাইলা আমাল করেন দাওয়াত তাবলীগের, এটার লেখককে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনীতে পাওয়া যায় উনি জীবনের শেষ ভাগে আল্লাহ তাআলা মক্কার এই মদিনার মুসাফির হিসেবে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তিনি মদিনাতে যান, মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন। ওনার মৃত্যু মদিনাতে হয় এবং ওনার কবর জান্নাতুল বাকির একটি অংশে কবরের দেওয়া হয়, কবরের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। তো আমাদের মনেও এই মদিনার প্রতি ভালোবাসা, এই মদিনার মাটিতে যিনি শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাহকে পছন্দ করবে, ভালোবাসবে, সেজন্য আমি নবীকে ভালোবাসি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করলো, আমি নবী ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, আমার সাথেই সে জান্নাতে থাকবে। নবীকে মহব্বত করব, নবীজির শহর মদিনাকে মহব্বত করব, রওজা শরীফকে মহব্বত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত, এই আবেগ, এই ভালোবাসা হৃদয়ে ধারণ করে আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং হজ উমরা শেষে যখন দেশে ফিরব, সেই আবেগ, সেই ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে জীবন পরিবর্তন করে যেন আমরা দেশে ফিরতে পারি, আমাদের হাজী সাহেবগণ দেশে ফিরতে পারেন, আমরা সেজন্য রবের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, বাইতুল্লাহর জিয়ারত নসিব করুন, আমিন। নবীজির প্রেম, মদিনা শরীফের প্রেম, মক্কার প্রেম, বাইতুল্লাহর প্রেম আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত পড়ে নিন।